বর্ণাঢ্য অনুষ্ঠান ও নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে সুধী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান নিয়ে বিস্তারিত থাকছে সহকর্মী শওকত সাগরের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। সেবা ও সদাচার ডিএমপির অঙ্গীকার প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে উদযাপিত হয় ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠা দিবস। এ সময় বর্ণাঢ্য নানা আয়োজনের পাশাপাশি সুধী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকার বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর সহ আরও অনেকে। এ সময় বাংলাদেশ পুলিশের সাথে যৌথভাবে প্রতিটি পুলিশ বক্সে টয়লেট, খাবার, পানীয়, বসার জন্য আধুনিক পুলিশ বক্স করার ঘোষণা দেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আপনাদেরকে নিয়ে আমরা যৌথভাবে প্রত্যেকটি পুলিশ বক্সে টয়লেট, সুপেয় পানি এবং বসার জন্য আমরা অত্যাধুনিক পুলিশ বক্স করে দিব। এই জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে 10 কোটি টাকা বাজেট রাখা হয়েছে। বর্তমান সরকারের যে ইস্তেহার তা পরিপালনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আরও অনেক ধাপ এগিয়ে যাবে বলে এ সময় আশা প্রকাশ করেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। এই সরকারের যে নির্বাচনী ইস্তেহার, সেই ইস্তেহার পরিপালনে আমি মনে করি ঢাকা মেট্রোপলিটন পুলিশ আরও অনেক ধাপ এগিয়ে যাবে। স্মার্ট পুলিশের যেই রূপকল্প মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন, আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন মিলে আমরা যৌথভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সহযোগিতা করব। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট পুলিশ ও থানা প্রয়োজন বলে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রয়োজন স্মার্ট পুলিশ, স্মার্ট থানা। সেজন্য আমাদের অপরাধ দমনের ক্ষেত্রে এবং ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য স্মার্ট সিস্টেমে আমাদের পরিবর্তিত হওয়া দরকার। অনুষ্ঠানে বক্তব্যকালে জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে থানাগুলোকে দেখতে চাই বলে জানান পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন। পুলিশ হবে জনগণের প্রথম ভরসাস্থল। মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে হবে। সেবা প্রার্থীর প্রতি মানবিক আচরণ করব আমরা। থানাকে আমরা দেখতে চাই জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে। বঙ্গবন্ধু যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনি বাংলাদেশ পুলিশ এখন জনগণের পুলিশ হতে পেরেছে বলে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা, যিনি বলেছিলেন তোমরা জনগণের পুলিশ হতে হবে। আজকে কিন্তু আমাদের এই পুলিশ জনগণের পুলিশে পরিণত হয়েছে। জনগণের জন্য তারা সবসময় কাজ করে যাচ্ছে। সেই পুলিশ দেখে মানুষ ভয় পেত, আজকে কিন্তু মানুষ পুলিশের উপর আস্থা, বিশ্বাস রাখছে। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।